আমি সোমনাথ দে আবার ফেরত চলে এসেছি আজকে আমাদের নতুন অতিথিকে নিয়ে। আমাদের অতিথির নাম ইন্দ্রাশিস আচার্য। ইন্দ্রাশিস প্রথম কথা বলতে আমার কলেজের বন্ধু, আমরা ব্যাচমেট, একসাথে আমরা একই সংস্থায় একই টিমে কাজ করেছি। তার সাথে ইন্দ্রাশিসের আরো একটা গুণ আছে যেটা ইন্দ্রাশিসকে আমাদের থেকে আলাদা করেছে। ইন্দ্রাশিস এর সাথে সিনেমার পরিচালনা করে, বিভিন্ন পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ইন্দ্রাশিস বানিয়েছে যেগুলো জাতীয় এবং আন্তর্জাতীয় পুরস্কারে ভূষিত। তো ইন্দ্রাশিসকে প্রথমেই ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। আর একটা ভাবে আমি ইন্দ্রাশিসের সাথে যুক্ত ছিলাম, সেটা হচ্ছে আমরা একসাথে জিমও করতাম। আর সেখান থেকে আমি জেনেছিলাম যে ইন্দ্রাশিস অত্যন্ত শরীর সচেতন একজন মানুষ। তো আমি যেহেতু এই একটা কমিউনিটি শুরু করেছি যারা ভেজালের বিরুদ্ধে এবং ভালো খাবার কি করে পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করবে, তো আমি ভাবলাম কেননা আমরা ইন্দ্রাশিসকে এখানে নিয়ে এসে ইন্দ্রাশিসের কাছ থেকে কিছু শুনি। তো ইন্দ্রাশিস, এই যেটা আমি শুরু করলাম সেই ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে কিনা বল। হ্যাঁ, বক্তব্য তো অবশ্যই আছে। প্রথমত আমরা যারা কর্পোরেটে চাকরিরত বহু বছর ধরে, তারা একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়ি এবং সেই সিস্টেমটা আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকে পড়ে এবং এই সিস্টেমটা থেকে আমরা আর বেরোতে পারি না। এবং এই সিস্টেমটা এতই প্রেশার, এতই ডিম্যান্ড, আমার তো আরো একটা কাজ থাকে সেখানে এত ডিম্যান্ড, ফলে সেখানে ঠিক মতো খাওয়া দাওয়া এবং ঠিক মতো শরীর স্বাস্থ্য মেনটেন করা এটা আর হয়ে ওঠে না। মানে যদি আমাদের প্রায়োরিটি দেখতে হয়, সেহেতু আমি যদি ফিট না থাকি আমার কিছুই ঠিক থাকে না। ঠিক এইখান থেকে বেরিয়ে আমার যেটা মনে হয়েছে যে ঠিক উল্টো পথে আমরা চলে গেছি। আমরা ডিমান্ড এত বেশি ফোকাস করি যে আমাদের শরীর স্বাস্থ্য আর দেখা যায় না। এবং রিসেন্টলি এটা অত্যন্ত সত্যি কথা বলছি, রিসেন্টলি আমি প্রচুর খারাপ খবর পাচ্ছি। প্রচুর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, কাজ করতে গিয়ে মারা গেছেন, এবং এট দ্য সেম টাইম আমরা দেখি যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, বেরিয়ে খেয়ে নিলাম কিছুটা, আবার কাজ করতে যেতে হবে, আবার রাত্রে বাড়িতে এসে 12টার সময় খেয়ে সকালবেলা কোনো রকমের খেয়ে বেরিয়ে গেলাম। অর্থাৎ আমরা এটা আমরা খুব নেগলেক্ট করছি এবং করার ফলে ফলও হাতে নাতে পারছি। এবং প্রচুর আমাদের যেমন রোগ বেড়ে গেছে, সাংঘাতিক রোগ বেড়ে গেছে। এবং ইউ ক্যান অ্যানালাইজ, ইউ উইল ফাইন্ড আউট দ্যাট যে বিপি এবং ক্যান্সার, হাইপারটেনশন এমন একটা জায়গা নিয়েছে যে আমি আর কাজও করতে পারছি না। অর্থাৎ এটা একটা অ্যান্টি ক্যাস্টেন্টিভ সিচুয়েশন, যেখানে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি কাজ করতে পারছি না। আমার অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে আমার ভুল খাওয়ার সিস্টেম, আমার ভুল লাইফস্টাইল। অন্তত খাওয়াটুকু যদি আমার ঠিক মতো না হয় এবং যা পাচ্ছি তাই যদি ভুল খাবার খাই, এবং আমার লাইফ স্প্যানও কমে আসছে। না, সেটা তো একবারেই ঠিক কথা। কেননা আমরা এখন যেভাবে অভ্যস্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে যে আমরা রিফাইন্ড বিভিন্ন রকম খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, যে রিফাইন ময়দা হোক বা রিফাইন তেল হোক। এবার রিফাইন করা মানে আমি আমার যে তেলের মধ্যে যে ভিটামিন বা মিনারেলস গুলো যা যা থাকার দরকার ছিল সেগুলো আমরা তেল থেকে বার করে ফেললাম, সেটা নেই তেলের মধ্যে। এবার সেইটা শুধু আমাকে ক্যালোরিফিক ভ্যালুই অ্যাড করছে। আমার বডির, আমার কিডনির, আমার লিভারের যে যে উপাদানগুলো দরকার ছিল ভালো করে রান করার জন্য, সেইটা আমি পেলাম না। তো এই পার্সপেক্টিভ থেকে আমার সেকেন্ড প্রশ্ন, তুই তো বিজ্ঞাপন জগতের সাথেও যুক্ত। তো আমাদের তো একটা এই পুরো সমাজটাই এখন আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি, আর সেই বিজ্ঞাপন দেখে আমরা বুঝি যে এই জিনিসটা তো খেতেই হবে, না হলে এরকম সুন্দর হওয়া সম্ভব নয়। আমরা ঝাঁপিয়ে পড়ে সেটা খেতে শুরু করি। তো এই যে একটা মার্কেটিং গিমিক, এইটা নিয়ে তোর মতামত কি? এটা নিয়ে মতামত হচ্ছে, আমি অনেকবার আমার নিজের লেখায়, আমার নিজের ইন্টারভিউতে অনেক জায়গায় বলেছি যে মানুষ এখন আর কিছু ডিপ ডাইভের সময় মানুষ দেয় না কিছুতে। আমার কিছু যতদিন না হচ্ছে, আমার নিজের কারো যতদিন না কিছু হচ্ছে, মানুষ আর কিছু ভাবে না। মানুষ খুব সস্তা ইমোশনে চলে গেছে, মানুষ খুব ইজি গোয়িং এ চলে গেছে, হাতের সামনে যা পায় তাই খাচ্ছে বা করছে। আমি তো শুনে চমকে গেলাম, তুই যে ঘটনাটা বললি তোর নিজের আর কি, যে স্টমাক পারফোরেট হয়ে গিয়ে সেখানে অ্যাসিড সিক্রিয়েশনে প্রায় মৃত্যু মুখে চলে গিয়েছিল। আমি তারপর থেকেই খুব ভয় পেয়েছি এবং তারপর থেকে আমি দেখেছি যে এই গিমিক, এই সমস্ত আমি বহুদিনই জানি গিমিক,
কিন্তু যতক্ষণ আমার কিছু হচ্ছে আই এম নট বদার্ড। না না এক্স্যাক্টলি, মানে আমিও যে এইটা এবং এই ব্যবসার জন্য এই গিমিক সর্বত্র চলছে, সর্বত্র। হুম, এবং এটা ভুল চলছে, জানি ভুল চলছে, আমার খেতে ভালো লাগছে খাচ্ছি, কিচ্ছু যায় আসছে না, কারণ আমার চারপাশে হতে 4-5 জনের তখন কিছু হয়নি। না না এক্স্যাক্টলি, মানে এইগুলো তো যে ইম্প্যাক্ট গুলো আমাদের, সেগুলো তো হতে একটু সময় লাগে, আর সেগুলো ইরিভার্সেবল একটা সিচুয়েশনে চলে যায়, যেখান থেকে আর ফেরত আনা যায় না। এখন আমার যে সিচুয়েশনটা হয়েছিল সেখানে হয়তো আমি তো ওষুধ খেয়ে কিছু করতে পারবো না, আমার সেটা অপারেট করেই সিল করতে হবে, হ্যাঁ, সেটাই আমার হয়েছিল। তো আমরা যখন এত কিছুই জানি, হ্যাঁ, অ্যাটলিস্ট আমাদের বাবা মা সন্তানাদি যাদের আমরা এতই আমাদের নিজের থেকেও বেশি ভালোবাসি, তো আমরা কি টাকা পয়সা দিয়ে যদি তাদেরকে সাথে বিষ কিনে এনে দিই, আমরা কি সেটাই করছি না? সেখানে তুই কিছু চিন্তা ভাবনা করে কিছু অন্যরকম কিছু ভেবেছিস সেখানে, যে তুই অন্যরকম ভাবে তাদেরকে সেফগার্ড করছিস। হ্যাঁ, এটা যেটা স্ট্রিমলাইন প্রসেস পাওয়া যায়, নাথিং লাইক ইট। আমি তো জানি না, আমি তো যা পাচ্ছি তাই খাচ্ছি, কারণ আমার কিছু হয়নি। আমি সেটা আগেই বললাম, কালকে হয়ে গেলে আমার কিছু করার থাকবে না। এবং এটাই তো চলছে। আমি কোনটা প্রায়োরিটি দেবো সেটা তো বুঝতে পারছি না। আমার এতই প্রেশার, এতই টার্গেট, হাতের সামনে খাওয়া পাচ্ছি খেয়ে নিচ্ছি, বাইরে খেতে পাচ্ছে খেয়ে নিচ্ছি, আমার যেটা ভালো লাগে খেয়ে নিচ্ছি, 50 টাকা ভাজা তেলে খেয়ে নিচ্ছি। আমার ইমিউনিটি হয়তো এখন পর্যন্ত ঠিক আছে বলে বেঁচে আছি, বা আমার কিছু হয়নি, কালকে হবে না তার কোনো গ্যারান্টি নেই। আর সমস্ত ব্যবসা বাণিজ্যটা হয়ে গেছে লোককে বোকা বানিয়ে পয়সা করবার। এবার এটা তো আমি জেনে গেছি, ফলে আমি কিন্তু system কিছু change করতে পারছি না, কিন্তু না। করতে পারছি না আমরা। না কিন্তু অ্যাটলিস্ট একটা আমরা যেটা আমি চেষ্টা করছি এখানে করতে, একটা কমিউনিটি ফর্ম করতে, যারা অ্যাটলিস্ট একটা সেম ভয়েস থাকুক, অ্যাটলিস্ট নিজেরা চেষ্টা করুক যে কোথা থেকে কি পাওয়া যেতে পারে, মানে কি খারাপ হচ্ছে, এইটা কিরকম ভাবে আমি বুঝবো খারাপ, সেইগুলো ভাবে যদি আমি কিছু ভাবে কোনো একজনকেও যদি সেই বার্তা দিতে পারি, সে যদি সেটাকে গ্রহণ করতে পারে, তাহলেই আমার সাকসেস হিসেবে আমি সেটাকে নেব। তো সেই পার্সপেক্টিভ থেকে আমার নেক্সট প্রশ্ন, যে এই কমিউনিটিটা তো শুরু করেছি আমরা, এটা গ্রো করবে, তুই কমিউনিটিটা তো কোনো স্পেসিফিক ফোকাস তো ওরকম ভাবে নেই, বা কোনো স্পেসিফিক একটা গোল আছে, আমরা ওইদিকে এগোচ্ছি, কিন্তু তোর মধ্যে কি কিরকম ভাবে এই কমিউনিটিটার মুভ করা উচিত? যারা ইন্টারেস্টেড তাদের একটু অন্তত কিছু জন এক হয়ে সোর্স অফ পিওর ফুডের খোঁজ করা উচিত, এবং কিভাবে তার তৈরি হচ্ছে সেটা দেখা উচিত। আমার মনে হয় না সবাই সব জায়গায় খারাপ খাবার তৈরি হচ্ছে বা খাচ্ছে। যেখানে আমি যেটা শুনেছি, আমি নিশ্চয়ই ঠিকই শুনেছি হয়তো, যে বেশিরভাগ খাবারই পেস্টিসাইড স্প্রে করা থাকে। আমার বাবার এক বন্ধু, তিনি পোকা ধরা বেগুন কিনতেন এবং খুব অবাক হতো। উনি বলতেন বেগুন এমন একটা ভাবে তৈরি হয় যেখানে পেস্টিসাইড স্প্রে করতেই হয়, না হলে বেগুন ঠিক থাকে, পোকা ধরে যায়। ফলে এরকম সাংঘাতিক একটা শুধু pesticide বেগুন নয়, বেগুন, ঢেঁড়স, কাঁচা লঙ্কা এভরি ডে পেস্টিসাইড স্প্রে করতে হয়। আমি আর একটা অদ্ভুত জিনিস বলছি, আমি এর মধ্যে তো এই কোথায় আমি শুদ্ধ খাবার পেতে পারি, আমি বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। তো আমি গ্রামে গিয়ে যখন খোঁজ করছি, দেখছি এক চাষি ভাই সেখানে স্প্রে করছেন। আমি বললাম, এটা কি আপনার জমি? বললো হ্যাঁ, এটা আমারই জমি, আমি এখান থেকে। আমি বললাম, আপনার বাড়ির খাবার এখান থেকে যায়? বললাম না, আমাদের জমিটা অন্য জায়গায়, সেখানে spray করি না। সেখানটায় আমরা অর্গানিক ওয়ে দিয়ে চাষ করি, মানে ওই গোবর সার দিয়ে করি, এইটা আমরা খাই না। মানে মানে Exactly, সেই exactly. জিনিসটাকে আলাদা করে ফেলেছে। কিন্তু তাকেও তো বাজার থেকে কিছু না কিছু কিনতে হয়, সেখানে কিন্তু সে নিজেকে আটকাতে পারছে না। Absolutely. আমার শেষের দিকের একটা প্রশ্ন, যে এটা তো শুরু করলাম, তুই এজ অ্যান ইন্ডিভিজুয়াল এখানে আমাদের কিরকম ভাবে হেল্প করতে পারিস? এটা স্প্রেড করতে হোক বা এনিথিং, যেভাবে তুই বলবি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি। আমি তো যেভাবে আমার ভালো লাগে মানে ঘুরে বেড়াতে, সেখানে কোথায় কোথায় আসল খাবার তৈরি হচ্ছে খুঁজে বার করতে পারি। খুঁজে বার করে আমার যেটুকু পরিচিত মহল আছে যাদের তাদের কাছে আমি অ্যাওয়ার করতে পারি, তবে আমি বলতে পারি লোককে। এবং খাবারটা যদি ডিলিশিয়াস হয় কেন নেবে না লোকে? এবং অনেকেই চাইছে, আমরা পাই না, আমরা খাবারটা খাই না কারণ আমরা পাই না। আমার হাতের সামনে যদি এরকম কোনো অপশন থাকে, যদি সামান্য দামও বেশি হয়, আমার মনে হয় প্রচুর মানুষ ইন্টারেস্টেড হবে একটু ঠিক খাবার খেতে। অনেক তো ভুল খরচা মানুষ করে। রাদার এটা কি উল্টো রকম ভাবে আমরা ভাবতে পারি একটা পার্ট, যে আমরা যা যা অ্যাডাল্টারেশন দেখতে পাচ্ছি সেগুলোই অ্যাটলিস্ট যদি আমরা বলতে থাকি, আমরা তো এই গ্রুপে তো বলতেই থাকবো যে এই ধরনের অ্যাডাল্টারেশন হচ্ছে, বা এই রকম ভাবে বাড়িতে চেক করলে বোঝা যাচ্ছে, চেষ্টা করা যায়, কিন্তু আমার মনে হয় না যে বিশাল কোনোটি যেভাবে এটা ছড়িয়ে গেছে
এটা বিরাট কিছু হবে rather than আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত, আমি বলবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি সচেতন হন নিজের মতো করে ঠিক খাবারটা খুঁজে নিতে, সেটা আমার মনে হয় বেটার ওই, সেটা থেকেই এটা কমবে। তখন ওরা বুঝছে যে মানুষ সচেতন হচ্ছে, এটা ক্যাশ টেন্ডেন্সি, সচেতন হচ্ছে তাই আমাকেও ঠিক খাবার দিতে হবে। নাহলে মানুষ একটা ল্যাব রিপোর্ট যদি, আমরা যদি একটা কথা বলো যে আমরা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ব্যাঙ্গালোরে, পিভিআর আইনক্সে একটি ছেলে কেস করে যে টিকিট কাটতে গিয়েও অ্যাডভার্টাইজমেন্ট দেখছে 8 ঘন্টা ধরে, কেউ করেনি আসলে, সবাই বিরক্ত, কিন্তু কেসটা করার ফলে ওকে 1,27,000 টাকা দিতে বাধ্য হয়েছে পিভিআর আইনক্স। এটা তো এবার দারুণ। এইটা যদি আমরা করি যে এই খাবারটা নিয়ে যদি ল্যাবে টেস্ট করাই একবার অন্তত এবং আমি কোম্পানিকে পাঠাই, এই হচ্ছে আপনার ল্যাবের রিপোর্ট, এইটা আপনি এটাতে খাওয়াচ্ছেন, ডেফিনেটলি দে উইল কাম আপ উইথ এ গুড সলিউশন এন্ড কম্পেনসেশন। তো অপশন অনেক আছে, আমাদের প্ল্যান করে এগোতে হবে, বাট এটা ভেরি ভেরি নোবেল একটা কজ আমার মনে হয় যে ভালো খাবার, অথেন্টিক খাবার উইথ প্রপার ফুড ভ্যালুস, প্রপার ফুড চেইন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল টু আস। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এটা অনেকটা তোর সিনেমার জগৎ, তোর স্ক্রিপ্ট লেখা এইসব নিয়ে। আমি রিসেন্টলি যখন এটা নিয়ে ভাবছিলাম, আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো যে একদিকে একটা গরিব মানুষের সেট, একদিকে অতটাও গরিব নয় খাবার দাবার কিনতে পারে এরকম একটা সেট। যারা গরিব তারা খেতে পাচ্ছে না, আর যারা বড় লোক তারা খাবার কিনতে পারে, তারাও টাকা দিয়ে যেটা কিনছে সেটা বিষ। তো তো এইটা কি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট তোর জন্য? অফকোর্স হতে পারে, অফকোর্স হতে পারে, ডেফিনেটলি হতে পারে। ঠিক আছে, অসাধারণ একটা ছোট্ট আলোচনা হলো তোর সাথে, খুব এনজয় করলাম। অ্যান্ড যত তাড়াতাড়ি পারি আমরা এটাকে স্প্রেড করার চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অবশ্যই হবে। অ্যান্ড যদি এই সাবজেক্ট নিয়ে কিছু হয়, তুই কিছু লিখিস কখনো, তো আমাদের সব দর্শক এবং কমিউনিটি একটা ওয়েলকাম করবে তোকে এই ব্যাপার নিয়ে। তো অসংখ্য ধন্যবাদ তোকে, Thank you. থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, নমস্কার।